আপনি কি জানেন বাংলাদেশ মাছ চাষে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ? এটি শুধু গর্বের বিষয় নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য একটি বড় অর্জন। বাংলাদেশ ২০১৭ থেকে ১৮ অর্থবছরে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ থেকে ২৫ অর্থবছর দেশে বছরে প্রায় ৫১.১১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যেখানে দেশের মোট চাহিদা ছিল প্রায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন, অর্থাৎ প্রয়োজন মিটিয়ে প্রায় ১৩.০২ লাখ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকে। অথচ এত বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৭৭,০০০ মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য, যার মূল্য প্রায় ৪,৫৩২ কোটি টাকা, অর্থাৎ উদ্বৃত্ত মাছের মাত্র প্রায় ৬% আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পেরেছে। বছরে প্রায় ১৩.০২ লাখ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকার পরও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান এখনও দুর্বল। এর প্রধান কারণ উৎপাদনের অভাব নয়, বরং রপ্তানিযোগ্য মানের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বাংলাদেশের অধিকাংশ মাছ উৎপাদন হয় স্থানীয় বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে হলে HACCP, BRC, EU ফুড সেফটি, ট্রেসেবিলিটি, অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ সহ কঠোর মানদণ্ড পূরণ করতে হয়। অনেক ছোট ও মাঝারি খামার এখনও এসব মান নিয়মিতভাবে নিশ্চিত করতে পারে না। আরেকটি বড় সমস্যা হল কোল্ড চেইনের দুর্বলতা। মাছ সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও রপ্তানি পর্যন্ত নিরবচ্ছিন্ন ঠান্ডা সরবরাহ ব্যবস্থা না থাকলে মাছের গুণগত মান কমে যায়। পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ কারখানা, মান নিয়ন্ত্রণ ল্যাব, আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং দক্ষ প্যাকেজিং সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় সীমিত। ফলে বাংলাদেশের রপ্তানি বাজারও তুলনামূলকভাবে ছোট। অন্যদিকে ভারত, ভিয়েতনাম, নরওয়ে ও চীন বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক, উন্নত ব্র্যান্ডিং এবং বিস্তৃত সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে। বিশ্ববাজারে মাছ ও সামুদ্রিক খাদ্যের সবচেয়ে বড় আমদানিকারকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র প্রায় ২৬.৬ বিলিয়ন মার্কিন ডলার, চীন ২২.৩ বিলিয়ন ডলার, জাপান ১২.৯ বিলিয়ন ডলার, এরপর স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। শুধু এই কয়েকটি বাজারেই প্রতি বছর কয়েক হাজার কোটি ডলারের মাছ ও মৎস্যপণ্য আমদানি হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত উচ্চমূল্যের মাছ আমদানি করে, কারণ স্থানীয় উৎপাদন তাদের চাহিদা পূরণ করতে পারে না। তবে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যদি আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন, আধুনিক কোল্ড চেইন, গভীর সমুদ্রের মৎস্য আহরণ, উন্নত প্রক্রিয়াজাতকরণ, ট্রেসেবিলিটি, গবেষণা এবং শক্তিশালী রপ্তানি নীতি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ শুধু মাছ উৎপাদনেই নয়, বিশ্ব মৎস্য রপ্তানিতেও অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হতে পারে। বাংলাদেশের কৃষি বিপ্লবের পর যদি কোনো খাত সবচেয়ে বড় সাফল্যের গল্প লিখে থাকে, তবে তা নিঃসন্দেহে মৎস্য খাত। এখন প্রয়োজন নিরাপদ মাছ উৎপাদন, জলাশয় সংরক্ষণ, উন্নত জাতের পোনা, বিজ্ঞানভিত্তিক চাষ এবং রপ্তানিযোগ্য মান নিশ্চিত করা। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ শুধু নিজ দেশের মানুষের পুষ্টির চাহিদাই পূরণ করবে না, বরং বিশ্ববাজারেও একটি শক্তিশালী মৎস্য রপ্তানিকারক দেশ হিসেবে আরও দৃঢ় অবস্থান গড়ে তুলতে পারবে।